হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ডিপ লুপ একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব বাক কনভার্টারের। ওকে, তো বাক কনভার্টার আসলে কি সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। দেন বাক কনভার্টারের ব্লক ডায়াগ্রামটা বা সার্কিট ডায়াগ্রাম যেটাকে বলা হচ্ছে। দেন পুরোপুরি আমরা ম্যাটল্যাবে যাব। ম্যাটল্যাবের সিমুলিঙ্ক দিয়ে কিভাবে এই বাক কনভার্টারটা সিমুলেশন করা যায় সেই প্রসেসটা আমরা দেখে নিব। এক কথায় A to Z আমরা এই ভিডিওর মাধ্যমে বাক কনভার্টারে A to Z দেখব। এখানে যে ইনপুট যে ভোল্টেজটা দেওয়া থাকবে, সাপোজ ধরুন ইনপুট ভোল্টেজ 20 ভোল্ট দেওয়া থাকে, তাহলে আউটপুট ভোল্টেজে অবশ্যই 20 ভোল্টের নিচে পাওয়া যাবে। সাপোজ ধরুন আউটপুট ভোল্টেজ 10 ভোল্ট পাওয়া গেল। ওকে, তো বাক কনভার্টার হচ্ছে স্টেপ ডাউন কনভার্টার। স্টেপ ডাউন বলতে যে ভোল্টেজটা থাকবে সেটাকে ডাউন করে দিবে। ওকে, তো এটা একটি স্টেবল ভোল্টেজ আর এখানে ভেরিয়েবল ভোল্টেজ। সাপোজ ধরুন এখানে 20 ভোল্ট যেটা পাচ্ছেন ডিসি ডিরেক্ট কারেন্ট, এই ভোল্টের পরিমাণটা 20 ভোল্ট স্টেবল। বাট বাক কনভার্টারে আপনি ইচ্ছে করলে এখানে 10 ভোল্ট অথবা 12 ভোল্ট অথবা 13 ভোল্ট, মানে এক কথায় যে 20 ভোল্ট যে ইনপুটে দিবেন তার চেয়ে কম ভোল্ট এখানে পাওয়া যাবে, যেটাকে ভেরিয়েবল ভোল্টেজ বলা চলে। ওকে, মানে আপনার ইচ্ছা মতো ভোল্টেজটা কমাতে বাড়াতে করতে পারবেন। তো এখন আমরা আলোচনা করি যে কিভাবে ম্যাটল্যাবে সিমুলিঙ্ক দিয়ে এটা সিমুলেশন করা যায় সেটা আমরা দেখি। প্রথমে ম্যাটল্যাব সফটওয়্যারটা ওপেন করতে হবে, দেন সিমুলিঙ্কে ক্লিক করতে হবে। তো এটা ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী একটু সময় নেবে। সিমুলিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, দেন আমরা যেটা করব ব্ল্যাঙ্ক মডেলে ক্লিক করব। তো ব্ল্যাঙ্ক মডেলে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা সার্কিট ড্র করতে পারবো। সো মেইনলি আমাদের কি কি কম্পোনেন্ট লাগবে সেইটা আমাদের এখানে এন্টার করা। তো এই কম্পোনেন্টগুলো কোথায় পাবো আমাদের? ওকে, তো এই কম্পোনেন্টগুলো আমরা পাবো এখানে লাইব্রেরিজ রয়েছে। দেখুন এখানে লাইব্রেরি ব্রাউজার। লাইব্রেরি ব্রাউজারে গিয়ে আমরা কম্পোনেন্টগুলো যদি খুঁজতে যাই এক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। সো আপনাদের আগে জানতে হবে যে কি কি কম্পোনেন্ট লাগবে, সেই কম্পোনেন্টের নামগুলো আপনাদের আগে জানতে হবে। ওকে, সো এই কম্পোনেন্টের নাম দিয়ে আমরা সার্চ করব। তো আমাদের বাক কনভার্টার করার জন্য আমরা যদি চিত্রটা দেখি, আমরা এক এক করে কম্পোনেন্টগুলো নিব, দেন সাজাবো। ওকে, তো বাক কনভার্টার করার জন্য আমাদের কি কি কম্পোনেন্টগুলো লাগছে এখানে একটু দেখে নিই। তো আমাদের এখানে ইনপুট ভোল্টেজ, যেটা ভোল্টেজ সোর্স আমাদের লাগছে। দেন সুইচিং হিসাবে আমরা মসফেট ইউজ করব, তো মসফেট সুইচ একটা লাগবে। দেন আমাদের ডায়োড লাগবে, দেন ইন্ডাক্টর, দেন ক্যাপাসিটর, দেন রেজিস্টর। ওকে, তো আমাদের শুধু এইগুলো হলেই কিন্তু আমাদের সার্কিটটা রান হবে না। আমাদের পালস জেনারেটর, যেহেতু মসফেট সুইচ রয়েছে এবং মসফেট সুইচকে সচল করার জন্য বা রান করার জন্য একটা পালস দিতে হয়। তো পালস জেনারেটরে আমাদের ফ্রিকোয়েন্সি দিতে হবে এবং কত টাইম পিরিয়ড কত সেটা আমাদের ভ্যালুগুলো ক্যালকুলেশন করে বসাইতে হবে। দেন ডিউটি সাইকেল কত হবে সেইগুলো বসাইতে হবে প্রপারলি। ওকে, দেন আমাদের এই ভ্যালুগুলো যে ডিসপ্লে করব, ওকে, যে আউটপুট ভোল্টেজের পরিমাণ কত সেক্ষেত্রে ভোল্টেজ মেজারমেন্ট লাগবে। দেন রিপল ইন্ডাক্টর কারেন্ট পরিমাপ করার জন্য কারেন্ট মেজারমেন্ট লাগবে। দেন এই দুইটা ভ্যালুকে ডিসপ্লে করার জন্য আমাদের ডিসপ্লে একটা ইকুইপমেন্ট লাগবে। দেন এগুলোর গ্রাফ দেখার জন্য আমাদের স্কোপ লাগবে। দেন আমরা মোটামুটি সবগুলো কম্পোনেন্ট নিয়ে ওয়্যারিং করে দেব। সো আমরা প্রথমে ইনপুট ভোল্টেজ বা ভোল্টেজ সোর্সকে আমরা কম্পোনেন্ট যেটা নিয়ে নিব, দেন মসফেট সুইচ, দেন ডায়োড, এভাবে সিকোয়েন্সিয়ালি নিয়ে আমরা সার্কিটগুলোকে ড্র করে নিব। ওকে, তো প্রথম আমরা আসি ভোল্টেজ সোর্স, যেটাকে ডিসি ভোল্টেজ সোর্স লিখতে হবে আপনাদেরকে। এন্টার প্রেস করবেন। ওকে, তো আমরা এখান থেকে এই সোর্সটা নিয়ে নিব। এখান থেকে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করলেও এই কম্পোনেন্টটা আপনারা নিতে পারবেন, অথবা রাইট বাটন ক্লিক করে অ্যাড টু মডেল আনটাইটেল, এখানে আপনারা এন্টার করতে পারবেন। ওকে, তো আমরা দুইভাবেই করি। তো আমরা যেটা আমাদের ভালো লাগে সেভাবে আমরা করতে পারবো, সমস্যা নেই। তো আমরা লাইব্রেরিতে যাব, ডিসি ভোল্টেজ সার্কিটটা, ডিসি ভোল্টেজ সোর্স, এই যে কম্পোনেন্ট রয়েছে রাইট বাটনে ক্লিক করে এখানে এন্টার করব। যে মসফেট সুইচ, এন্টার প্রেস করুন। এখন এখানে অনেকগুলো মসফেট সুইচ রয়েছে, তার মধ্যে আমাদেরকে এইটা নিতে হবে। ওকে, মাথায় রাখুন এটা সিমুলিঙ্কের জন্য এটা ইউজ করতে হবে। তো এটাকে রাইট বাটন করে আমরা অ্যাড টু ব্লক মডেলে দিয়ে দিলাম, এটা এন্টার করে নিল। দেন আমাদের লাগবে ইন্ডাক্টর। দেখুন এখানে ইন্ডাক্টর নিতে গেলে আমাদের এখানে সিরিজ আরএলসি ব্রাঞ্চ এটা নিতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, সিরিজ আরএলসি ব্রাঞ্চ। যেহেতু সিরিজ আরএলসি ব্রাঞ্চ এখানে আর, এল এবং সি সবই থাকবে। দেন আমাদের যখন যেটা রিকোয়ার সেই অনুযায়ী আমরা এখানে আর লিখে দিলে আমরা যখন এন্টার করব তখন সেটা রেজিস্টার হয়ে যাবে। আবার ইন্ডাক্টরের ক্ষেত্রে শুধু এল দিয়ে এন্টার করলে আমাদের ইন্ডাক্টর পাবো। সো এখানে আমরা যে কোনো একটা নিলেই হয়ে যাচ্ছে। তো সিরিজ আরএলসি ব্রাঞ্চ দিব,
এটা আমরা এন্টার করে দিব। দেন আমাদের লাগবে হচ্ছে ডায়োড লিখে এন্টার করে দিব। এখন এখানে অনেক প্রকার ডায়োড রয়েছে, কিন্তু আমাদের সিমুলিংকের জন্য ডায়োড ইউজ করতে হয় কোনটা, এই যে এটা আমরা নিয়ে নিব। ওকে, দেন আমাদের লাগবে হচ্ছে স্কোপটা কি, আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখার জন্য স্কোপটা লাগবে। দেন আমরা আসি ডিসপ্লে কেন লাগতেছে, আমাদের যে কারেন্টগুলো মেজারমেন্ট করব বা ভোল্টেজ মেজারমেন্ট করব সেইগুলো ভ্যালু দেখার জন্য। তো আমরা ডিসপ্লেটা নিয়ে নিব। দেন আমাদের লাগবে হচ্ছে ভোল্টেজ মেজারমেন্ট, মানে ভোল্টেজ তো মেজারমেন্ট করতে হবে, তাই না? ভোল্টেজ মেজারমেন্টের জন্য এই ভোল্টেজ মেজারমেন্ট ইকুইপমেন্টটা লাগবে আমাদের, এইটা আমরা নিয়ে নেব। দেন লাগবে হচ্ছে কারেন্ট মেজারমেন্ট। ওকে, তো কারেন্ট মেজারমেন্ট, যেহেতু কারেন্ট আমরা মেজার করব, তো এই কারেন্ট মেজারমেন্ট যে কম্পোনেন্ট রয়েছে বা সার্কিট রয়েছে, এটা কারেন্টটাকে মেজার করে দেন ডিসপ্লেতে আমরা শো করাবো। মসফেটে যেহেতু আমাদের পালসটা জেনারেট করতে হবে, এক্ষেত্রে আমাদের পালস জেনারেটর দরকার। দেন এন্টার করে পালসটা নিয়ে নিব, পালস জেনারেটর। দেন আমাদের মেইনলি হচ্ছে লাইব্রেরি ফাংশন, যেটা হচ্ছে পাওয়ার গাইড। ওকে, এটা না হলে আপনাদের এই সার্কিটটা রান হবে না। এটার কাজটা কি, কন্টিনিউয়াসলি আপনাদের যে ইনপুটটা, যেটা কন্টিনিউয়াসলি দিবে। ওকে, দেখুন আমাদের মোটামুটি সব কম্পোনেন্ট নেওয়া শেষ। আমরা এখন এইগুলোকে ডেকোরেশন করব। ওকে, সার্কিটটা ড্র করব। প্রথম আমাদের হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স, তো এইটা প্রথমে। দেন আমাদের সুইচ ছিল কি, মসফেট হিসেবে সুইচিং ছিল, তাহলে এই ডিসি সোর্সের সাথে মসফেট এটা আমরা কানেক্ট করে দিব। ওকে, দেন আমাদের ডায়োডটা কিন্তু ছিল রিভার্স বায়াসে, তো ডায়োডটাকে রোটেট করে দেব, কন্ট্রোলার প্রেস করে রোটেট হয়ে যাবে, আরেকবার কন্ট্রোলার। দেন এই মসফেটের সাথে এটা কানেক্ট করে দিব, আর এটার সাথে ডায়োডে কানেক্ট করে দিলাম। ওকে, দেখুন আমাদের কিন্তু এইটুকু কানেকশন হয়ে গেছে, এইটুকু। দেন ইন্ডাক্টরটা আমরা কানেকশন করে নেব। দেন এখানে কিন্তু দেখুন ক্যাপাসিটর, ইন্ডাক্টর এবং হচ্ছে রেজিস্টর সব কিন্তু একসাথেই আছে। এটা কিন্তু সিরিজ আরএলসি ব্রাঞ্চ। এখানে আমরা ডাবল ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো ব্রাঞ্চ টাইপ, এখানে আরএলসি দেওয়া আছে। এখানে আমাদের কি লাগবে, এখন আমাদের ইন্ডাক্টরটা লাগবে, তো এল ক্লিক করে আমরা এখানে ওকে করে দিব, তাহলে এটা ইন্ডাক্টর হয়ে যাবে। ওকে, দেন আমরা এটা কানেক্ট করে দিব। দেন এটা একটা কপি করে নিই, যেহেতু আমাদের এটাকে আবার ক্যাপাসিটর বানাইতে হবে, দেন হচ্ছে রেজিস্টর বানাইতে হবে, তো এটাকে আমরা একটা কপি করে নেব। দেন এখানে পেস্ট করে দিই। যেহেতু এখানে আমাদের ক্যাপাসিটর রয়েছে, তো এটা ডাবল ক্লিক করে এখানে এল টাইপটা এখানে সি করে দিব, দিয়ে ওকে করে দেব। এবং এটাকে কি করতে হবে, রোটেট করতে হবে, কন্ট্রোল প্লাস আর প্রেস করলে রোটেট হয়ে যাবে। আর এটার সাথে আমরা কানেক্ট করে নিই। ওকে, এটাও এটার সাথে কানেক্ট করে দিব। দেন এখানে আমাদের আউটপুট যেটা লোড বলা হয়েছে, লোডটা কিন্তু আসলে রেজিস্টার। ওকে, তো এইটাকেও আমরা টাইপটা এল রয়েছে, এটা আর করে দিলে রেজিস্টার হয়ে যাবে। তো এইটাকেও কন্ট্রোল আর রোটেট করে নিই এবং এটা কানেক্ট করে দিই। তো আমাদের কিন্তু মেইন যে সার্কিটটা সেটা অলরেডি ড্র করা শেষ। দেখুন এটার সাথে আমরা যদি কম্পেয়ার করি, তো প্রথমে আমরা কিন্তু একটা ভোল্টেজ সোর্স দিয়েছিলাম, দেন এখানে সুইচিং হিসেবে মসফেট ইউজ করছি, এবং হচ্ছে যে ডায়োডটা ছিল সেটা রিভার্স বাইজে ছিল। দেন এই মসফেটের সাথে এই যেটা ইন্ডাক্টরটা ছিল সেটা কিন্তু আমাদের সিরিজে কানেকশন করা ছিল। দেন ক্যাপাসিটর এবং হচ্ছে যে লোড রেজিস্ট্যান্স যেটা আর, সেটা কিন্তু প্যারালালি কানেক্ট করা হয়েছে। ওকে, সো আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি যে আমরা মোটামুটি কিন্তু ওই সেম ভাবে আমরা কিন্তু এই সার্কিটটা ড্র করেছি। এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের এই আউটপুট যে লোড রয়েছে, যে লোডটা বা আউটপুট যে ভোল্টেজটা, সেটা মেজারমেন্ট করার প্রয়োজন পড়বে। এই জন্য আমরা ভোল্টেজ মেজারমেন্ট যে ইকুইপমেন্ট রয়েছে সেইটা আমরা কানেক্ট করে দিব। আর আমরা এটাও জানি যে ভোল্টেজটা আসলে প্যারালালে আমাদের হচ্ছে মেজার করতে হয়। তো এর আর এর সাথে এটা প্যারালালে কানেক্ট করে দিলাম। ওকে, দেন আমরা আসি কারেন্ট মেজারমেন্ট অবশ্যই কারেন্টটাকে আমরা সিরিজে কানেক্ট করি। তো এখন আসি যে ডিসপ্লে, আমরা যে ভোল্টেজ যে মেজারমেন্ট করলাম সেটা ডিসপ্লেতে শো করাবো। তো এই জন্য ডিসপ্লেতে জাস্ট আউটপুটটা, এই মেজারমেন্ট যেটা সেটার আউটপুটটা ডিসপ্লেতে দেখাইলাম। দেন আরেকটা ডিসপ্লে লাগবে, তো ডিসপ্লেটা আমরা কপি করে নিব, এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এই কারেন্ট যেটা মেজার করবে সেটা ডিসপ্লেতে শো করবে। ওকে, এখন আসি স্কোপটা কি করবে, আমাদের যে ভোল্টেজটা থাকবে, ভোল্টেজ গ্রাফ, কারেন্টের রিপল ইন্ডাক্টর কারেন্ট যেটা, সেটার গ্রাফটা দেখাবে। দেন হচ্ছে পালস যে জেনারেট করবে তার গ্রাফটাও দেখাবে।
তাহলে স্কোপ যেহেতু তিনটা গ্রাফটা দেখাতে হবে, এই জন্য স্কোপের ইনপুট পোর্টটা তিনটা থাকার প্রয়োজন, কিন্তু এখানে ইনপুট পোর্টটা একটা রয়েছে। এখানে তিনটা ইনপুট করতে আমাদের করণীয় হচ্ছে স্কোপকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমরা সেটিংয়ে যাব। ওকে, সেটিংয়ে যাওয়ার পর দেখুন এখানে নাম্বার অফ ইনপুট পোর্টস, এখানে আমরা 1 এর জায়গায় 3 করে দেব, দিয়ে ওকে। তো ওকে করে দিলে আপনারা দেখতে পাবেন যে এখানে পোর্ট সংখ্যা আগে একটা ছিল, এখন পোর্ট হয়ে গেছে তিনটা। ওকে, দেন আমরা যখন গ্রাফে দেখব যে তিনটা পোর্ট রয়েছে, কিন্তু এখানে অ্যাক্সিস কিন্তু একটাই রয়েছে, মানে এখানে কিন্তু একটা অ্যাক্সিস রয়েছে যেটা যে কোনো একটার ভ্যালু শো করতে পারবে, কিন্তু আমাদের যেহেতু তিনটার ভ্যালু শো করার প্রয়োজন, সেক্ষেত্রে এই সেটিংয়ের পরে যে ড্রপ ডাউন মেনু রয়েছে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পর দেন আমরা কয়টা অ্যাক্সিস শো করবো এই কয়টা সিলেক্ট করে নিব। ওকে, দেন এখানে আমাদের অ্যাক্সিসটা তিনটা হয়ে যাবে। তাহলে আমরা তিনটা গ্রাফ, যে তিন ভ্যালুটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখাবো, তিনটা অ্যাক্সিস আমরা পেয়ে গেছি। ওকে, এটা হচ্ছে আমাদের স্কোপ যেটা রয়েছে সেটার সেটআপ আমরা মোটামুটি কমপ্লিট করে নিলাম। দেন আমরা পালস জেনারেটরে চলে আসি। পালস জেনারেটর কি করবে, এই যে দেখুন গেট পালস, যেটা হচ্ছে জিতে আমরা কানেক্ট করতে হবে, কারণ মসফেট সুইচটাতে গেট পালস দিতে হবে। কেন দিতে হয়, মসফেট সুইচ যেটা রয়েছে সেটাকে অন করার জন্য বা রান করার জন্য। ওকে, দেন আমরা স্কোপটা কানেক্ট করে নিব। একটা হচ্ছে স্কোপ কানেক্টেড থাকবে ভোল্টেজ মেজারমেন্ট যেটা রয়েছে সেটার সাথে। ওকে, আর একটা হচ্ছে কারেন্ট মেজারমেন্ট ডিসপ্লে যেটা করছে সেটার সাথে, আর একটা হচ্ছে পালস জেনারেটর। তো আমাদের মোটামুটি ডেকোরেশন যা করার দরকার ছিল মোটামুটি করে ফেলেছি। ওকে, মানে সার্কিটগুলোকে ড্র করে ফেলেছি, এখন হচ্ছে আমাদের ভ্যালুগুলো এন্টার করা। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পালস জেনারেটর, এখানে আপনাদের ডিউটি সাইকেলটা দেওয়া এবং হচ্ছে এই যে টাইম পিরিয়ড কত সেকেন্ড এইটা এন্টার করা। তো এটা আপনাদের কিন্তু বলেই দেওয়া থাকবে যে কত ফ্রিকোয়েন্সি থাকবে, সেটা কিন্তু বলে দেওয়া থাকবে ফ্রিকোয়েন্সিটা। ওকে, তো ফ্রিকোয়েন্সিটা মেইনলি দেখবেন 25 কিলো হার্টস দেওয়া থাকে, এবং হচ্ছে এখানে 10,000 অনেক সময় দেওয়া থাকে, মানে 10 কিলো হার্টস। তো সাপোজ ধরুন আমরা 10K হার্টস দিয়ে আমরা করব। তো 10K হার্টস বলতে আসলে কি বোঝাচ্ছে এখানে, তো দেখুন এফ এর ভ্যালু যদি আপনার 10,000 হার্টস হয়, ওকে, তাহলে টি ইকুয়াল টু আমরা কি জানি, টি ইকুয়াল টু হচ্ছে 1/f, তার মানে কি 1/10,000। ওকে, তাহলে আমাদের এখানে টাইম পিরিয়ডটা আমরা সেম কাজটাই করব। এই টাইম পিরিয়ডে আমরা কি করব, 1/10,000 দিয়ে দেব। ওকে, আর ডিউটি সাইকেল, বাকের ক্ষেত্রে ডিউটি সাইকেল 50% দিলেই হয়ে যাবে। ওকে, 50%। তো আমরা 50% দিয়ে দেখব কি হয়, সেই অনুযায়ী আমরা কাজ করব। তো 50% দিয়ে ওকে করে দেব। আর ভোল্টেজ এখানে আপনাদের ইচ্ছা, যে কোনো ভোল্টেজ দিতে পারেন। তো আমরা এখানে 10 ভোল্টেজ অথবা 20 ভোল্টেজ যেটাই দেন সেটা দিয়ে আমরা ওকে করে দিলাম। দেন মসফেটে এসে এখানে শো মেজারমেন্ট পোর্ট যেটা রয়েছে এইটা চেক মার্কটা উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে ওকে করে দিবেন। দেন ডায়োডে ডাবল ক্লিক করে শো মেজারমেন্ট পোর্ট, এটাও চেক মার্কটা উঠিয়ে দিয়ে ওকে করে দিবেন। দেন আর এই আরএলসি ব্রাঞ্চে যে ইন্ডাক্টর যেটা, এটাকে ডাবল ক্লিক করে দেন ইন্ডাক্টরের ভ্যালুটা আমরা বসাই দিব। তো ইন্ডাক্টরের ভ্যালুটা বাক কনভার্টারের জন্য 10 পাওয়ার -5 এটা আমরা দিয়ে দিব। তো এখানে 10 * -, তো আমরা এটা ওকে করে দিব। দেন আমরা এখানে ক্যাপাসিটরের জন্য এটা ভ্যালু সাধারণত 6.25 * -6 দেওয়া হয়, তো আমরা সেটাই দিয়ে দিই। তো এই ভ্যালু যদি আপনাদেরকে দেওয়াই থাকে তাহলে তো হয়ে গেল, আপনার ভ্যালুটা বসাই দিয়ে এন্টার করে দিবেন। তো এটা ওকে করে দিলাম। দেন লোড রেজিস্টর যেটা রয়েছে সেটার ভ্যালু আমরা দেব 10 ওহম, এটাও ওকে করে দিলাম। সো আমাদের সবকিছু সেটআপ শেষ এবং হচ্ছে ভ্যালু যেগুলো রয়েছে সেগুলো এন্টার করে দিয়েছি। ওকে, তো এখন আমরা ডিসপ্লেতে ভ্যালুগুলো দেখব এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখে নিব। তো এখানে দেখুন এক্সিকিউটেশন টাইম যেটা, সেটা 10 সেকেন্ড দেওয়া আছে, এটা আমরা 1 সেকেন্ড বা 0.1 সেকেন্ড করে দিলে বেশি বেটার, তাহলে খুব দ্রুত এটা রান হবে। তো এখন আমরা রান অপশনে ক্লিক, এই যে রানে ক্লিক করব। তো আমরা কিন্তু এখানে কত 10 ভোল্টেজ নিয়েছিলাম, তাই না? তো দেখুন 10 ভোল্টেজকে বাক কনভার্টারটা কি করেছে, ভোল্টেজটাকে কমিয়ে দিয়েছে। তো আমরা এখানে 10 ভোল্টেজটা নিয়েছিলাম, এখন হচ্ছে 4.806 আমরা ভোল্টেজ পেয়েছি। ওকে, আর কারেন্টটা পেয়েছি অনেক কম, রিপোল ইন্ডাক্টর কারেন্টটা। তো এখানে যদি আপনারা ভোল্টেজটা আরও একটু বাড়ায় দেন, এখানে যদি 20 ভোল্টেজ দেওয়া হয় তাহলে কি অবস্থা হয় দেখুন। এক্সিকিউশন টাইমটা 0.1 দিয়ে দিই, দিয়ে এন্টার করি। এখন এখানে আমি কিন্তু 20 ভোল্টেজ দেওয়ার ফলে
এখানে কিন্তু আমরা প্রায় 10 এর কাছাকাছি আমরা পেয়েছি। মানে হচ্ছে আমরা যখন 50% ডিউটি সাইকেল দিব তখন যা ভোল্টেজটা দেওয়া হবে তার অর্ধেক করে দিবে। যেহেতু আমরা বলছি বাক কনভার্টার কি করবে, ভোল্টেজটাকে কমায় দিবে, মানে স্টেপ ডাউন কনভার্টার এটা। তো আমরা একটু স্কোপটা দেখে আসি। ডাবল ক্লিক করলে স্কোপে আমরা ভ্যালুগুলো দেখতে পাবো। তো এটা হচ্ছে প্রথমটা কি, আমাদের কিন্তু পালস জেনারেটর। তো এটাকে আমরা জুম করলে আমরা ভালো বুঝতে পারবো। তো ডিফল্টে করে নিই আমরা, দেন আমরা জুমটা করে নিই। তো জুমটা প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালস জেনারেটর। ওকে, দেন এটা কিন্তু ছিল আমাদের রিপল ইন্ডাক্টর কারেন্ট। তো রিপল ইন্ডাক্টর কারেন্টের ভ্যালুগুলো কিভাবে মেজারমেন্ট করতে হয় আমরা একটু দেখে নিই। এভাবে আমরা জুম আউট করে নিব। ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে এখানে। হ্যাঁ, এই যে 5 ডিজিটের আমরা পয়েন্টের পর 5টা থেকে 6টা ডিজিট নিয়ে নিব। তো এটা কিন্তু ম্যাক্সিমাম, আমাদের এটা কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম, আর দেন হচ্ছে মিনিমাম যেটা, সেই ভ্যালুটা আমরা নিয়ে নিব। তো আমরা এখানে ক্যালকুলেটরটা ইউজ করি। তো এই আমরা ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি 2.07395 মাইনাস, তো এটা একটু হাইড করে রাখি। দেন আমরা আবার জুম করে দেন ওয়াই অক্ষ বরাবর আমরা জুম করব। এখন আমরা মিনিমাম ভ্যালুটা একটু দেখব। তো এটা হচ্ছে -1.5। ওকে, -1.5 ইকুয়াল টু 0.5739। তো এটা হচ্ছে রিপল ইন্ডাক্টর কারেন্ট। ওকে, দেন আমরা আসি রিপল ইন্ডাক্টর ভোল্টেজ যেটা। তো ভোল্টেজটা আমরা সেম এইভাবে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা বের করে নিব। তো রিপল ইন্ডাক্টর ভোল্টেজ এভাবে আমরা ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা বের করে নিব। ওকে, তো এখানে 10.8। ওকে, তো একটা হচ্ছে 10.8 আর মিনিমামটা কত দেখি আমরা। তো এটা 10.8 ছিল আর এটা হচ্ছে 9.078। ঠিক আছে, তো আমরা বিয়োগ করে দেখব যে 1 পয়েন্ট সামথিং। ওকে, এটা হচ্ছে রিপল ভোল্টেজ। ওকে, সো ভিউয়ার্স, এত পর্যন্তই ছিল আমাদের বাক কনভার্টার নিয়ে সম্পূর্ণ আলোচনা। তো যদি আলোচনাটা বা এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং আপনাদের যে টপিকগুলো প্রবলেম ফেস করেছেন বা যে টপিকগুলো আপনাদের সমস্যা হয় বুঝতে, আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম।